আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিএনপিপন্থী একজন শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা, টিচার, অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর এই লেভেলের হতে পারে। তিনি টেলিভিশন টক শোতে সরব উপস্থিত থাকেন নিয়মিত প্রায়। টেলিভিশন টক শোতে গিয়ে তিনি বিএনপির পক্ষে বিভিন্ন ধরনের দালালিমূলক কথা, তাকে বিএনপিকে ডিফেন্স করা এবং সেকুলারপন্থী বামপন্থী বিএনপি তাকে মনে হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমনিতেই তো একটা সমস্যা আছে, সেখানে বামরামদের আধিপত্য। তো ওই মহিলা শিক্ষিকা বিএনপির দালালি করতেছে এবং ডিফেন্স করতে গিয়ে তিনি জামাত ইসলামের আমির সম্পর্কে যে মন্তব্য তিনি করেছেন, জামাত ইসলামের আমির বিভিন্ন বক্তৃতায় বলেন, নারীদের ব্যাপারে বলেন যে মা বোনেরা, নারীদেরকে সম্বোধন করেন মা বোন হিসেবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন মা বোন নারীদেরকে সম্বোধন করা একটা সম্মানসূচক সম্বোধন করা তাদেরকে। এটা বাংলা ভাষায় বহু আগে থেকেই এটা প্রচলন আছে। শুধু ইসলামিস্টরা নয়, এখানে বিভিন্ন দলমত, বিভিন্ন মানুষরাই এই কথাগুলো সম্বোধন করে। ভদ্রলোকরা, জেনারেল শিক্ষিত হোক, ইসলামিক শিক্ষিত হোক, যারা মাহফিলের বক্তা আছেন, ওয়াইজিন আছেন, তারা এবং অন্যান্য রাজনীতিবিদরাও, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তাদের নেতারা নারীদেরকে মা বোন সম্বোধন করে বেশিরভাগ বলে থাকেন। এমনকি সম্প্রতি তারেক রহমানও তিনি বলেছেন যে মা বোনদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। অথচ এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষিকা, বিএনপির পক্ষে দালালি করা এই শিক্ষিকা, তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন টেলিভিশন টক শোতে। যখন তিনি প্রতিবাদ করছিলেন তখন জামাত ইসলামের পক্ষ থেকে আরেকজন ছিলেন ব্যারিস্টার SM শাহরিয়ার কবির। তিনি জামাত ইসলামের পক্ষে, জামাত ইসলামকে ডিফেন্স করে প্রচুর কথা বলেছেন। সেখানে বিতর্ক হয়েছে দুজনের মধ্যে। তো মা বোনের প্রসঙ্গটা বুঝাতে গিয়ে সেই নারী শিক্ষিকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, তিনি বলেছেন যে অ্যানথ্রোপোলজি, নৃবিজ্ঞানেও এটা সমস্যা আছে। নৃবিজ্ঞানের ব্যাখ্যায় কোনো নারীদেরকে যদি মা বোন বলা হয়, তাদেরকে ঘরের মধ্যে আটকে রাখা হয় নাকি। নৃবিজ্ঞানের ব্যাখ্যা দিয়ে তিনি বুঝাতে চেয়েছেন, কোনো নারীকে যদি বলা হয় মা বোন, তাহলে তাকে বোঝানো হয়, অ্যাড্রেস করা হয় যে ঘরের মধ্যে আবদ্ধ রাখা, তাদেরকে অসম্মান করা এক ধরনের, কোট আনকোট। তো তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে, আমি এখনো জানি না তিনি কোন সাবজেক্ট পড়ান, আমরা তো বেশি লেখাপড়া জানি না। তো নৃবিজ্ঞান সম্পর্কে যতটুকু জানি, অ্যানথ্রোপোলজি সামান্য পড়েছি আমি। তো অ্যানথ্রোপোলজির সাবজেক্টের বয়স বেশি হয় না। পৃথিবীতে অ্যানথ্রোপোলজি এসেছে অনেক পরে, নৃবিজ্ঞান। এটা নিয়ে বিভিন্ন গবেষক, বিভিন্ন ব্যক্তিরা যারা আছেন, এটা নিয়ে যারা স্টাডি করেছেন, গবেষণা করেছেন, নৃবিজ্ঞান সম্পর্কে কথা বলেছেন, এর বড় একটা অংশই হচ্ছে অমুসলিম, ইসলাম বিদ্বেষী ব্যক্তিগণ। তো তাদের পড়ানোই হয়। কিন্তু নৃবিজ্ঞানে যে এই কথা বলেছে কোনো জায়গায়, তারপরেও এই নৃবিজ্ঞানের কোনো পাঠে যে এই কথা বলেছে এখন পর্যন্ত আমার জানা নেই। হয়তো আছে, আর থাকলেও তো আপনাদের জানার কথা যে আমাদের সোসিওলজি, আমাদের নৃবিজ্ঞান, আমাদের হিস্ট্রি, আমাদের পলিটিক্যাল সায়েন্স, আমাদের ফিলোসফি, দর্শন, আমাদের বাংলা ইংরেজি সাহিত্য, বিভিন্ন সাবজেক্টগুলোতে যাদের লেখা পড়ানো হয়, এর বড় একটা অংশ হচ্ছে নাস্তিক, যাদের অনেকেই জন্ম পরিচয় নেই, পিতামাতার সঠিক পরিচয় নেই, তারা নিজেরা ব্যভিচার ছিল, তারা মুশরিক ছিল, তারা ইসলাম বিদ্বেষী ছিল, এবং বিভিন্ন গল্প কাহিনী জুড়ে দেওয়া আছে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এগুলোই পড়ানো হয়। তবে নৃবিজ্ঞানে কি স্পেসিফিক মা বোন সম্বোধন করাকে, তাদেরকে ছোট করার অর্থ বুঝিয়েছে, এটা এখনো আমি কোনো পাঠে পাইনি। হয়তো বা আছে, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, প্রফেসর, তিনি হয়তো বা স্টাডি করে জেনেছেন। তো তিনি যে দলের
দালালি করতেছেন, ডিফেন্স করছেন, সেই দলের চেয়ারম্যান তারেক রহমান তো মা বোন সম্বোধন করে বলেন। আওয়ামী লীগের যারা সিনিয়র নেতা ছিলেন তারাও তো মা বোন সম্বোধন করে কথা বলেন অনেকে। তো কথা হচ্ছে বাংলাদেশে পৃথিবীতে শুধু বাংলাদেশে না, পুরো পৃথিবীতেই যারাই নারী অধিকারের পক্ষে কথা বলে, জোরে জোরে চিৎকার মেরে যারা ইসলামকে তাদের এনিমি বানিয়ে প্রচার করছে যে ইসলামই হচ্ছে নারী বিদ্বেষ, নারী অধিকার দিচ্ছে না, তারা নারী অধিকারের পক্ষে চিৎকার করছে, নারীবাদী হিসেবে যারা পরিচিত সে পাশ্চাত্য ওয়েস্টার্নরা এবং বাম সেকুলার যারা আছে তথাকথিত প্রগতিশীল, তারা তারা হচ্ছে টোটালি একটা গুপ্ত মিশন নিয়ে তারা কাজ করতেছে পৃথিবীতে। তারা নিজেরাই হচ্ছে নারী বিদ্বেষী, তারা নারীদেরকে একদম সর্বনিম্ন পর্যায়ে তারা নারীদেরকে মানুষ হিসেবেই তারা মনে করে না। নারীদের মর্যাদা তো দূরের কথা, তাদেরকে পশু পর্যন্ত মনে করে না। তারা পশুকে যে মর্যাদা দেওয়া হয় ইউরোপ আমেরিকায় পাশ্চাত্যতে, সেটা পর্যন্ত তারা দেয় না। তারা অত্যন্ত জঘন্য, তারা অত্যন্ত বর্বর, আনসিভিলাইজড। তারা ভোগের সামগ্রী হিসেবে নারীদেরকে দেখে তারা নিজের কন্যা সন্তানকে, নিজের বোনকে, নিজের মাকে সম্মান করতে জানে না। তারাই বিভিন্ন পৃথিবীতে বিভিন্ন এজেন্সি, বিভিন্ন সংস্থা টাকা পয়সা দিয়ে পরিচালনা করছে। বাংলাদেশ মুসলিম দেশ, এখানে অনেক সংস্থা আছে। তার ভয়ে বাংলাদেশের অনেক মহিলারা মুসলিম নামের নারীরা অ্যারাবিক নাম রাখা, তারা চুল ছোট করে বিভিন্ন উল্টাপাল্টা পোশাকে এসে টেলিভিশন টকশোতে, বিভিন্ন মিডিয়াতে এসে ইসলামিস্টদেরকে এনিমি, তাদের সবচেয়ে বড় শত্রু হিসেবে প্রকাশ করছে। তারা বলছে ইসলাম নারীদেরকে অধিকার দেয় না, সরাসরি কোরআনের বিরুদ্ধে কথা বলছে, ইসলামিক রাজনৈতিক দল, ইসলামিক দলের বিরুদ্ধে কথা বলছে, ইসলামিক সংগঠনের বিরুদ্ধে কথা বলছে। এরা পুরোটাই হচ্ছে এক ধরনের ভণ্ড এবং নারী বিদ্বেষী। তারা মুখে বলতেছে তারা নারীর পক্ষে, অথচ তারা নিজেরাই নারী বিদ্বেষী, নারীর শত্রু। এখন তারা অ্যানথ্রোপোলজির নৃবিজ্ঞানের উল্টাপাল্টা ব্যাখ্যা দিয়ে পাবলিককে খাওয়াবার চেষ্টা করতেছে। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা এই কুশক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করুক, আমিন। আসসালামু আলাইকুম।